হ্যাঁ গাইস, দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। মূলত যারা আমার কাছে জানতে চাইছেন দুবাইতে কোন বিষয়ের উপর স্কিলফুল হয়ে আসলে মানে লাইফস্টাইলটা ভালো হবে, স্যালারিটা ভালো পাওয়া যাবে বা পরবর্তীতে ক্যারিয়ার ডেভেলপ করা যাবে। সো ভিউয়ার্স, আমি আজকে সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করব। আসলে আপনারা জানেন দুবাইতে এখন, দুবাই না শুধু সমগ্র মিডল ইস্টে এখন জবের চাহিদা, বিজনেস চাহিদা অবস্থা ভালো না এই মুহূর্তে। এবং দুবাইয়ের ভিসাটাও এখন স্থগিত আছে। অনেকের ভিসা টাইপিং হচ্ছে, আবার অনেকের লেবার পাস হচ্ছে না, কোটা পাস হচ্ছে না, অনেকের অনেক ধরনের প্রবলেম আছে। তারপরেও চেষ্টা করতেছে, দেশে যেহেতু সুযোগ সুবিধা কম, জবের বিজনেসের, সবাই বাইরে চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। সো আমি আপনাদেরকে সাজেশন দিব, যারা এডুকেটেড মানুষ আছো, অনেকে আমার ছোট আছে, আমি তোমাদেরকে সাজেশন দিব। যদি দুবাইতে আসতে চাও তাহলে আমি বলবো বর্তমানে সবচাইতে ডিমান্ডেবল একটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে এই সার্ভিসিং, মোবাইল সার্ভিসিং। আপনি যদি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে আসতে পারো, যারা পড়ালেখা করেছ, ডিগ্রি কমপ্লিট করেছে, এসএসসি, ইন্টার, এভাবে কমপ্লিট করার পাশাপাশি যদি একটা মোবাইল সার্ভিসিং এর কোর্স শিখে আসতে পারো, মানে বর্তমান যে কি বলবো, আইফোন থেকে শুরু করে একদম নন অ্যান্ড্রয়েড পর্যন্ত সবগুলো কাজ যদি শিখে আসতে পারো, তাহলে ডিমান্ড ভালো এবং স্যালারিটাও ভালো পাইতে পারো। আর নিজে পরবর্তীতে একটা ছোট ছোট এখানে কাউন্টার আছে, পুরো দোকান নেওয়া সম্ভব না, একটা দোকানের মধ্যে 3-4 জনে মিলে কতগুলা কাউন্টার আছে, সেই কাউন্টারগুলো নিয়েও কিন্তু দুবাইতে প্রচুর ব্যবসা জমানো যায়। আর দুবাইতে সব একটা জিনিস দেখলাম আমি, সেটা হচ্ছে বাইরে থেকে যে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো আসে, বিশেষ করে আইফোন আসে, তারপর আপনার স্যামসাং বলেন, সবগুলো মোবাইলে আসে সেকেন্ড হ্যান্ড মোবাইল। ওই মোবাইলগুলো দুবাইতে প্রচুর পরিমাণে সেল হয়। শুধু দুবাই হচ্ছে একটা মিডল কান্ট্রি, দুবাইতে সবগুলো জিনিস আসে। আর দুবাই থেকে বিভিন্ন কান্ট্রিতে এইগুলা কি বলবো যায়। যেমন আপনি ইথিওপিয়ান বলেন, আফ্রিকান কান্ট্রি বলেন, বাংলাদেশ বলেন, এই ধরনের আরো অনেকগুলো কান্ট্রি আছে, মিডল ইস্ট কান্ট্রির মধ্যে যায়, ওমান, বাহরাইন, সৌদি আরব, কাতার, এই ধরনের কান্ট্রিগুলোও কিন্তু কান্ট্রিতেও কিন্তু বাংলাদেশ থেকে যায়। আর এইসব মোবাইল যখন সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো আসে, 100টা মোবাইল আসলে আপনি দেখবেন 10-15টা, 20টা, 30টা, 50টাও পর্যন্ত সমস্যা থাকে। আর এই সমস্যাগুলোর জন্য অবশ্যই আপনাকে সার্ভিসিং এর কাজ করতে হয়। তো একটা দোকানে প্রায়, একটা মোবাইলের দোকানে মিনিমাম একজন আপনার টেকনিশিয়ান প্রয়োজন হয়। আপনি যদি মোবাইলে কাজ করেন, অবশ্যই আপনাকে মোবাইলের কাজের জন্য আপনাকে রাখবে, স্যালারিটাও দিবে। পরবর্তীতে আপনি কাজের পাশাপাশি আপনি পার্ট টাইম কিছু খুঁজে বের করতে পারবেন। পরবর্তীতে আপনি সফটওয়্যার বেসিসও কাজ করতে পারেন। আইএমই চেঞ্জের কাজগুলো ওইখানে প্রচুর পরিমাণে হয়, প্রচুর পরিমাণে আইএমই চেঞ্জ হয়। সো এগুলো অবশ্যই এখানে ইলিগাল, এগুলো ধরতে পারলে কোনো প্রবলেম আছে। তারপরেও মানুষ এখানে আইএমই চেঞ্জ করে, সেগুলো আমরা জানি। আর আইফোনের কাজ সবগুলো তো আইএমই চেঞ্জ করে, অনেকগুলো প্রবলেম থাকে আইফোনে। এই দুবাই থেকে যে কি পরিমাণ কি বলবো, বাংলাদেশে যেভাবে সিঙ্গারা সমোসা যেভাবে সেল হয়, ঠিক সেভাবে আইফোন এখান থেকে সাপ্লাই হয় দুবাই থেকে। সো আমি আপনাদের কাছে, আপনি বলেন, তুমি বলো, সবার প্রতি আমি অনুরোধ থাকবে, সার্ভিসিং এর কাজটা যদি শিখে রাখতে পারো, তাহলে সেটা যে কোনো সময় কাজে লাগবে। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।